বর্ষার অন্তিমে চণ্ডীতলা পঞ্চায়েতের বড় চমক। কলাছড়ায় চণ্ডীতলা পঞ্চায়েতের গ্রাম সভার মাঝেই উদ্বোধন হয়ে গেল অত্যাধুনিক SWM অর্থাৎ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। বিডিও অভিষেক দাস ও যুগ্ম বিডিও মধুমিতা কুণ্ডুর হাত দিয়ে এদিন উন্মোচন হয় SWM প্রকল্পের। সকাল থেকে খুদেদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে গ্রামসভার বর্তমান উন্নয়ন ও আগামী পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। পুজো সমিতি থেকে খুদেদের সংবর্ধনায় পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ অনাথ ঘোষ ও গ্রাম পঞ্চায়েত উপপ্রধান লক্ষণ ভৌমিক। এদিন সভাপতি জয়দেব রক্ষিত, সহসভাপতি কুমুদ দাস থেকে শুরু করে প্রতিটি কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন এদিনের সভায়। আপনারা জানেন যে আমরা যে মুখ্যমন্ত্রী আমাদের বাংলাকে টোটালি পরিবেশ মুক্ত এবং দূষণ মুক্ত করার জন্য প্রত্যেক পঞ্চায়েত, কর্পোরেশন বলুন, মিউনিসিপ্যালিটি এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সূচনা অনেক জায়গায় হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছাতে হবে এবং তার সাথে আজকে যে দেখলেন SWM যেটা আমাদের চণ্ডীতলা জিপির মধ্যে যেটা ওপেনিং হলো, উদ্বোধন হলো, আমরাও ছিলেন। এই প্লাস্টিক দেখবেন যে আজকে এত সব জায়গায় জল নিকাশি বন্ধ, কোনো ড্রেন বন্ধ বা কোনো পুকুরের মধ্যে দিয়ে কোনো মন ছিল সেই মন বন্ধ, সবটার মূলে হচ্ছে এই প্লাস্টিক। পাশাপাশি বেশ কয়েকদিন আগে কোনো একটি গ্রাম সভাকে কেন্দ্র করে আপনি সরব হলেন মুখ্যমন্ত্রীর মুখ না থাকা একটি ব্যানারকে কেন্দ্র করে, যেখানে সভাপতি MLA প্রত্যেকে উপস্থিত ছিলেন। কি ভাবনা চিন্তা করে আপনার এই সরব হওয়া? শুনুন, আমরা কেউ নয়, আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নেত্রীকে যদি কোনো কেউ অপমান করে এবং সেই মুখ্যমন্ত্রীকে যদি কেউ অপমান করে, আমরা তৃণমূল কংগ্রেসটা 98 সাল থেকে করি এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসটা করি। আজকে শূন্য থেকে শূন্য হয়ে গেছে যারা 207টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে হুগলি জেলায় আমার মনে হয় একটা কি দুটো গ্রাম পঞ্চায়েত আছে একটা সিটের ডিফারেন্স। তাদের এত ঔদ্ধত্য, এত অহংকার, তারই পতনের কারণ হয়েছে 2011 থেকে পতন শুরু হয়েছিল। 2021-এ এসে দেখেছেন তারা আর কোনো খাতা খুলতে পারেনি। বিধানসভায় একটা বিধায়ক তাদের নেই, না কোনো জেলা পরিষদ আছে, না কোনো পঞ্চায়েত সমিতি আছে, কিন্তু তাদের ঔদ্ধত্য এখনও যায়নি। আজকে এত ঔদ্ধত্য করেছে বলে দেখবেন ভোট পার্সেন্টেজটা কোথায় এসে পৌঁছেছে। এখনও বলছে ঘুরে দাঁড়াবো, এখনও স্বপ্ন দেখছে কি দুনিয়ার মজদুর। এখন পৃথিবীতে যেদিন CPM আবার ফিরে আসবে সেদিন দেখবেন ডাইনোসরাসও আবার পৃথিবীতে আমরা দেখতে পাবো। কিন্তু যে CPM তাদের যে ঔদ্ধত্য, আজকে সেখানে আমাদের নেতৃস্থানীয় যারা গিয়েছিল, যারা জনপ্রতিনিধি গিয়েছিল, তাদের এটা দেখা উচিত ছিল যে আমরা গ্রাম সভায় এলাম না অনিল বিশ্বাসের স্মরণ সভায় এলাম। প্রথম কথা হচ্ছে আমরা চেষ্টা করেছি মানুষকে সরকারিভাবে যে প্রকল্পগুলো আছে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। সেটা অনেকটাই আমরা সফল, রেয়ার পার্সেন্টেজ আসবে না, যদি তার হয়তো কোনো ব্যক্তিগত কোনো সমস্যার জন্য হয়নি হতে পারে। আর এমনি যে পরিষেবা বলতে পারেন সরকারিভাবে আমরা প্রতিটা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েওছি, কিন্তু মানুষ কতটা খুশি সেটা ডিপেন্ড করে। আপনারা বুঝতেই পারছেন যে একটা তাদের কার্যকারিতার পরিপ্রেক্ষিতে সেদিক থেকে মানুষকে খুশি হয়তো আমরা ভেবেছি যে হ্যাঁ মানুষ অনেকটাই খুশি, কিন্তু চাহিদা তো শেষ থাকে না। SWM আমাদের আজকে উদ্বোধন হলো, মাননীয় আমাদের বিডিও সাহেব জয়েন্ট বিডিও ছিলেন, উদ্বোধন করলেন, গ্রামসভার সঙ্গে সঙ্গে এটাও হলো। এবং মুখ্যমন্ত্রী চাইছেন যে পরিবেশ দূষণ মুক্ত এবং শিশু বান্ধব পরিবেশ তৈরি করতে। তার জন্য আমরা আগামী অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26, 2025-26-এ আমরা সেই সব পরিকল্পনা অলরেডি নিয়েছি। শিশুদের জন্য শিশু বান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমরা ICDS বলুন, আমাদের শিশু পার্ক বলুন,
বাচ্চাদের জন্য খেলার জায়গা বা কোনো বাচ্চার যা প্রয়োজন আছে যতটা, আমরা চেষ্টা করব আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যে প্রকল্পগুলো আছে সেগুলো পরিষেবা দেওয়ার জন্য। আমাদের যেটা আছে এখন, আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটা রাজ্য সরকারের একটা প্রাইম প্রোগ্রাম, মানে এটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হয়ে গেছে আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা। এটা যদি ঠিকমতো করে না করা যায় তাহলে বিশেষ করে চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত, যেটা চণ্ডীতলা 2 ব্লকের হেডকোয়ার্টার গ্রাম পঞ্চায়েত, একটু শহর লাগোয়া এই অঞ্চলগুলোতে আপনার বর্জ্য পদার্থ প্রচুর বাড়িগুলোতে হয়, সেগুলোকে একই সঙ্গে প্লাস্টিকও থাকে প্রচুর। এই প্লাস্টিকের প্রসেস আলাদা করে করা, সমস্ত কালেক্ট করে আমরা বেড়াবেড়িতে, সিঙ্গুর ব্লকের বেড়াবেড়িতে একটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের প্ল্যান্ট আছে, সেখানে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আর যেগুলো অন্য যেগুলো থাকে জৈব বর্জ্য পদার্থ, মানে যেগুলো আপনার আনাজপাতি এগুলো থাকে, সেখান থেকে সার তৈরি করা হয়, যেটা কাজে লাগানো যাবে। তো একই সঙ্গে আমাদের পরিবেশ থেকে বর্জ্যগুলো আমরা তুলে নিলাম, তার একটা ব্যবস্থাপনা করে সেটাকে অন্যভাবে কাজে লাগানোর ব্যবস্থা হলো, পরিবেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। এটা না রাখলে আমাদের আগামী দিনে বিভিন্ন রোগ ব্যাধির থেকে আমরা কোনো মতেই মুক্তি পাবো না। সেই জন্য আমাদের ব্লকের মধ্যে 5টা গ্রাম পঞ্চায়েতে অলরেডি এটা চালু হয়ে গেল। আমরা চাইছি পুরো ব্লকটাকেই, সমস্ত গ্রাম পঞ্চায়েতে চালু করে ব্লকটাকে নির্মল করার লক্ষ্যে এগিয়ে যাওয়া। তো জনগণকে সঙ্গে নিয়ে চলা, যাতে মানুষজনও সেইভাবে আর কি আমাদের যেটা প্লাস্টিক আলাদা করে রাখা, আমাদের যেটা আনাজের খোসা সেগুলো যেন আলাদাভাবে রাখে, যাতে সেটা আমরা আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে নিয়ে গিয়ে আমরা প্রসেসিং করতে পারি এবং সেভাবে আমরা সেটাকে আবার পুনর্ব্যবহার করতে পারি। মানুষকে কিছুটা যে সমস্ত জায়গায় আগে অলরেডি হয়ে গেছে, আমাদের নৈটি গ্রাম পঞ্চায়েত, আমাদের কাপাসারিয়া আছে, এগুলো সেখানে কিছুটা মানুষ হলো, বেগমপুর আছে, মানুষ সচেতন হয়েছে। সেখানে আমাদের বিভিন্ন জায়গায় আপনারাও গিয়ে দেখবেন, ওখানে আমাদের প্লাস্টিক কেজ আছে, ওখানেও প্লাস্টিক ফেলে, বা বাড়ি বাড়ি যখন গাড়ি যায় সেখানেও ফেলে। তো অলরেডি আমাদের একবার আমাদের বেড়াবেড়িতেও চলে গেছে আমাদের প্লাস্টিক, আর সার অলরেডি তৈরি হচ্ছে আমাদের কাপাসারিয়া নৈটি গ্রাম পঞ্চায়েতে। পরিবেশের ওপর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বেশি করে জোর দিয়েছেন, এবং যে আমাদের পিএইচই জল, এই জলের ব্যাপারে জোর দিয়েছেন। এই হিসাবে এই বর্জ্য কঠিন পদার্থ যে এসডিএম, জিডব্লিউএম, যেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেক পঞ্চায়েতেই কাজ করে চলেছি, সেটা চণ্ডীতলা ব্যতিক্রম নয়, চণ্ডীতলাও করছে। আর পিএইচই জলের ব্যাপারে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দিক দিয়ে দেখেছি যে সমস্যাগুলো দেখা দেয়, সেগুলো মাননীয় মমতা ব্যানার্জির যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার ফলপ্রসূ হয়ে মাননীয় ডিএম ম্যাডাম আজ থেকে খুব মাথা করে ফেলছেন, যাতে করে আমাকে এই কাজটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়, প্রতি বাড়িতে যেন জল পৌঁছে যায়।